এদিকে নায়িকা বুবলি আবারও মা হলেন। সামনে তো বিশ্বকাপ খেলা, আর এখন অপু আর বুবলির এই ম্যাচে 2-1 গোলে এগিয়ে গেল বুবলির টিম। এখন অপু বিশ্বাস কি পারবে এই খেলায় জিততে? অন্যদিকে তেলের দাম আবার বৃদ্ধি পাওয়ায় চলন্ত ভ্যানের উপরে বাইকে বসে প্রতিবাদ করতেছে এক যুবক। ওইদিকে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির সন্দেহের তালিকায় মিরাজ আফ্রিদি। অনেকে তো বলতেছে মিরাজ আফ্রিদি নিজ হাতে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তারটা চুরি করছে। এদিকে সিজনাল আর্জেন্টিনার ফ্যান পাওয়া গেছে। আর্জেন্টিনাতে ভালো ভালো প্লেয়ার আছে, দেখি কয়েকটা প্লেয়ারের নাম কোন তো। মেসি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। ডিপ্রেশন কইলোটা কি সাকিবুল হাসান, মুশফিক, তামিম এরা বলে আর্জেন্টিনার প্লেয়ার। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। না ঠিক আছে, এ না হইলে আর্জেন্টিনার সাপোর্টার। অন্যদিকে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ ব্রাজিল সাপোর্ট করে। আর এটা দেখার পর আমার ব্রাজিল সাপোর্টার বন্ধু 7 আপ দিয়ে গোসল করে ব্রাজিলকে বিদায় জানালো। আচ্ছা ধরেন মেসি ব্রাজিলের প্লেয়ার আর নেইমার হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার, তাহলে আপনি কোন দল সাপোর্ট করবেন? এদিকে দেখলাম বিধি আম্বানির মাকে নাকি 20 বছর পর ফিরে পেয়েছে, কিন্তু আমরা তো জানতাম বিধি আম্বানির মা নাকি মারা গেছিল। বলেন কি? যাই হোক কথা এটা না, বিধি আম্বানি তার আম্মুকে ফিরে পেয়েছে। ওই ভিডিওতে একজন কমেন্টে বলতিছে এখন আমরা আবারও দেখবো আব্বুর সাথে আম্মুর বিয়ে, আর এই নিয়ে কয়েকশো ভিডিও। এদিকে প্রচন্ড গরমে ঘরে শান্তি নেই, তাই জন্য চলন্ত বাইকে মাছ দিয়ে ভাত খাচ্ছে এক যুবক। এসব দেখার পর জাস্ট চিন্তা করেন একবার আমরা কোন দেশে সহবাস করি। দেখেন ভাই, আমটা হতে হবে একদম আমের মতো। আবারও বলি, আম হতে হবে কিন্তু আমের মতো। আম নামটা যেমন সুন্দর, খেতো তেমনি মজা। আম খেয়ে ভরপুর মজা পেতে হলে গাছ থেকে পাড়া অর্গানিক আম খেতে হবে। এই আমের আসলে একটা ইতিহাস আছে। এটা রাজশাহীর আম বাগান থেকে পেরে আনা একদম ফরমালিন মুক্ত অর্গানিক আম, যা আমার হাতে মাত্র 24 ঘন্টায় পৌঁছে দিয়েছে রাজঘর নামের এই পেজ। আর আমার মতো অর্গানিক ও ফরমালিন মুক্ত আম খেতে এখনই যোগাযোগ করুন রাজঘর পেজে। তাদের পেজ ক্যাপশন এবং পিন কমেন্টে মেনশন করে দেওয়া আছে। আর হ্যাঁ, একটা কথা, আম হতে হবে আমের মতো। যাই হোক ভাই, অনেক মজা ফাইজলামি করছি, এবার একটু সিরিয়াস কথা বলা যায়। এই যে সামনে বিশ্বকাপ খেলা, আর এই খেলা নিয়ে অনেক রকমের ক্যাচাল, মারামারি, ঝগড়া এসব কিছু হবে। ইভেন কি এখনো দেখা যাচ্ছে। এই যে কিছুদিন আগে হবিগঞ্জে দেখলাম 2 পক্ষের মধ্যে মারামারি হয়েছে। কেন ভাই? খেলাটা খেলার জায়গায় থাকুক। খেলার মধ্যে এক একজন এক এক দল সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। খেলার জন্য বন্ধুত্ব নষ্ট, সম্পর্ক শেষ, এসব আবার কি ভাই? যেখানে মেসি আর নেইমারের বন্ধুত্ব সম্পর্ক ভালো, দুইজন দুই দলের হয়ে খেলে, ওরা ঝগড়া করে না, কিন্তু আমরা আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান হয়ে আমরা ঝগড়া করি। বিষয়টা কেমন হয়ে গেল না? দেখেন ভাই, আপনার বন্ধুদের মধ্যে এক একজন আর্জেন্টিনার সাপোর্টার বা এক একজন ব্রাজিল সাপোর্টার হতেই পারে। তো এটা নিয়ে রাগ করার, অতিরিক্ত কোনো বাড়াবাড়ি করার কোনো দরকার নাই ভাই। কারণ খেলাটা আসে 4 বছর পর পর, আর আপনার বন্ধুত্ব সারা জীবন থাকবে। আপনার আপদ বিপদ কিছু হলে কে এগিয়ে আসবে? আপনার সেই বন্ধুই আসবে। সে ব্রাজিল সাপোর্টার হোক বা আর্জেন্টিনা সাপোর্টার হোক, সে আপনার ওই সমস্যার মধ্যে এগিয়ে আসবে, কোনো খেলার প্লেয়ার এগিয়ে আসবে না। তো খেলা নিয়ে তো সিরিয়াস হওয়ার কিছু নেই। খেলাটা হচ্ছে একটা বিনোদন, সেটা বিনোদনের মতোই নেন। এটা নিয়ে কইজা ঝগড়া করার কি দরকার আছে? কারণ প্রতি বছরই দেখি এই বিশ্বকাপ খেলা আসলে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ক্যাচাল, মারামারি, ঝগড়ায়। তাই জন্য ভাই এসব করার কোনো দরকার নেই। আর আপনারা কে কোন দল সাপোর্ট করতেছেন এবার, তা কমেন্টে জানাতে ভুলবেন না।